একটা গুনাহ আছে যেটা রব্বে কারিম পর্যন্ত আপনার আমল নামার ভেতরে গুনাহ কখনো ক্ষমা করবে না। সেটা কি গুনাহ? যদি আপনি তাহাজ্জুদ পড়ে যদি কান্নাকাটি করেন, একদিন নয় ৭০,০০০ বছর যদি কান্নাকাটি করেন, তারপরেও একটি গুনাহ আপনার কখনো মাফ করা হবে না। সেটা কি গুনাহ? মুসলিম শরীফের হাদিস শরীফের ভেতরে এসেছে, সেটা তো সেই গুনাহ, আপনি জবান দ্বারা একজন ব্যক্তিকে আঘাত করেছেন, আপনি একজনের জমিকে আত্মসাৎ করে নিয়েছেন, আপনি একজনের হককে মেরে খেয়েছেন, আপনি একজনের টাকা চুরি করে নিয়েছেন, আপনি একজনের দলিল জোর করে দখল করে নিয়েছেন। এগুলো হচ্ছে বান্দার হক। যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে ৭০ বছর কেন তার জিন্দেগি পর্যন্ত যদি কান্না করে, এই গুনাহ কখনো তার ক্ষমা করা হবে না। এটা ক্ষমা নেওয়ার একটা মাধ্যম। আপনি আমার থেকে 10,000 টাকা জোর করে ছিনিয়ে নিয়েছেন, আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি আপনাকে ক্ষমা করি তাহলে রব্বে কারিম ক্ষমা করবে। আমি যদি আপনাকে ক্ষমা না করি তাহলে জিন্দেগিতেও কান্না করে করে হজ করে আসলেও আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না। বুখারীর হাদিস, রব্বে কারিমের রসুল বলেন, যদি কেউ হজও করে, হজ করলে আসওয়াদ পাথরকে চুমু খেলে তার সব গুনাহ মাফ হয়, একটি গুনাহ ব্যতীত, বান্দার হকগুলি মেরে খাওয়া। তার মানে বোঝা গেল আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছে যাই কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, যে ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আর জিন্দেগিতেও এটা হবে না। এই ক্ষমা চাওয়ার জন্য যদি তাকে 20,000 দিতে হয়, দিতে হবে। তাকে যদি কোটি টাকা দিতে হয়, দিয়ে ক্ষমা নিতে হবে। তার পা যদি সারা জীবন টিপে দিতে হয়, দিয়ে হলেও তার থেকে ক্ষমা নিতে হবে। এই কাহিনী আজকে সময় নাই, এরপরের জুমা ইনশাল্লাহ আপনাদেরকে বলা হবে। একজন সাহাবী কত কষ্ট করে একজন সাহাবীর থেকে ক্ষমা নিয়েছিলেন, কত খেদমত করে, কত বছর তার বারান্দায় পড়ে থেকে থেকে ক্ষমা নিয়েছেন। এটা আপনাদেরকে পরের জুমা ইনশাল্লাহ বলা হবে। এই জন্য সব গুনাহ ক্ষমা হয়, বান্দার হক মেরে খেলে কখনো ক্ষমা হয় না। এই জন্য আপনাদের সামনে আমার একটা অনুরোধ থাকবে, যদি কথা দ্বারা কাউকে আঘাত করে ফেলেন ভুল করে, ভাই আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলতে চাই নাই, মুখ থেকে বাহির হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। যেই ব্যক্তি মানুষের কাছে ক্ষমা চায়, রব্বে কারিম বলেন সেই ব্যক্তি মানুষের কাছে ছোট হয় না। আমি রব্বে কারিম সবার সামনে তাকে এক সময় বড় করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি মানুষের কাছে ক্ষমা চাবেন, ভাববেন না যে আমি মনে হয় ক্ষমা চাই ছোট হয়ে গেলাম, দেখবেন এক সময় তার চাইতে আপনাকে আরো বড় করে দিবে। এই জন্য এই গুনাহ কখনো ক্ষমা হয় না। এই গুনাহ যার কাছে করছেন তার থেকে ক্ষমা নেবেন। জোরে বলেন। কবিরা গুনাহ কখনো ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা করার একটাই মাধ্যম হচ্ছে অর্ধরাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করা। যদি আপনি রাতের বেলায় উঠে রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রেই আল্লাহ পাকের ইচ্ছা, যদি তিনি খুশি হয়ে আপনার আমলনামা থেকে কবিরা গুনাহ মাফ করে দেয় তাহলে ভালো, আর যদি না করে তাহলে জিন্দেগিতেও কখনো কবিরা গুনাহ ক্ষমা হবে না।